আপনার প্রতিবেশী আমি যতটুকু জানি ওনার স্বামী স্ত্রী আছে 3 মাস এই জায়গায় ভাড়া থাকে, অনেক ভালো, কোনো খারাপ কিছু দেয় নেই। হঠাৎ ভাই আজকে চিল্লাচিল্লির আওয়াজে বের হয়ে আইসা আমার এই যে বাড়িওয়ালা মুরব্বী ওনার কাছ থেকে শুনলাম ওনা নাকি স্বামী স্ত্রী না। ভাই আমি খুব অবাক। চিল্লাচিল্লি কথা কে বাড়িওয়ালা নাকি? না না ওনারা ভাই কি হয়েছে বাড়িওয়ালা ভাই? আমি শুনছি আরে হইছে ভাই, আমি বাইরে এসে রাত্রে বেলা প্রস্রাব করতে না, তো আমিও বুঝতাম না বিষয়টা। তোরা শোয়ালে ঝগড়াঝাড়ি করতেছে, তখন আমি নিচে কারায় শুনলাম। শোনার পরে আইলাম দরজা এনে কান পাইতা শুনলাম যে শোয়ালে ঝগড়া, মানে হ্যাঁ উপরে শুইব হ্যাঁ নিচে শুইব, মানে এগুলো তক্কি লাগছে। তখন আমি বুঝতে পারছি যে ওরা তো স্বামী স্ত্রী না, ওরা প্রতারণা করে রুম নিছে। আচ্ছা, কি আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। আর আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আপনারা কিভাবে বাসাটা নিয়েছিলেন বলেন তো? আরে ভাই, যে বেচারের বাসা ভাড়া কেউ দিবারছে না, চাকরি করবো, বাসা না থাকবো কই। এই তো গাজীপুর কোনা পাই না। ও কইলো যে ভাই আমিও তো বাসা পাই না। আমি কই তাহলে দুজনে স্বামী স্ত্রী করেছি না, বাসা নেই, যা হইবে ভাগাভাগি দুজনে একসাথে দিম মনে। পরে রাজি হইলো, বাসা নিলাম। এখানে 3 মাস থাকতেছি, একদিনও কিন্তু আমি নিচে শুই, উপরে শুই, আলাদা শুই। তা কইলাম যে আজকে বৃষ্টি বাদলের দিন, তুই একটা দিন নিচে শুই, আমি উপরে শুই। কয় না আমি উপরে শুই। আমি তো আমি না ভাই এই কথা আপনি যদি বাইরে কাউরে বলেন এটাকে বিশ্বাস করবো না, বাইরে আমি মানতাছি তো ভাই, এটা বিশ্বাস করবো না। আপনার কারণে যে এই যে বাড়ির বাণিজ্যটা নষ্ট হইলো। তোমার লাইগা এই রুমের কি বলবো, তোমার আরো 10টা 12টা আছে সিচি করবো। এখন ওই ভাইয়েরও দোষ নাই, ওই আপুরও দোষ নাই, কারণ ওই যে বাসা ভাড়া হয় না, হয়তো স্বামী স্ত্রী আপনারা বলতেছেন এগুলো, সমাজ তো এগুলো মাইনে নিব না। 3 মাস একসাথে স্বামী স্ত্রীর পরিচয়, একই রুমে একই জায়গায় ঘুমাইতেছে, এগুলো খাওয়া একসাথে সব একসাথে। তো এইটা কি আমনে কি আবার গোসল টোসল সব একসাথে করবো, তো বুঝার মতন কোনো ভাও নাই। তাহলে আমরা যারা স্বামী স্ত্রী কিনা, স্বামী স্ত্রী অফিসে যায় একসাথে, এই আপনি কি এই আসে যে একসাথে, পাশে ভাড়াটিয়া? হ্যাঁ। আপনি কোনোদিন টেট্রো পান না স্বামী স্ত্রী? না, কোনো কিছু মানে টের পাই নাই। বাইয়া যা আসে ওইটা মানে গলা হাসকি দিলে কি ইয়া করলে একটু বুঝি, মনে হয় যে পুরুষ আছে। কিন্তু এই মহিলা যখন ঘরে ঢুকে তখন কোনো সারা শব্দ নাই, চুপ এখন করে থাকে। ঘটনাতে শোনেন, এই সবাই চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়, কে কার খুঁজতে হয়। অবশ্যই ভাই। হ্যাঁ, এই শহরে এই একটা অবস্থা। রাখবেন না? না আমি রাখবোই না, রুমে মানে 1 সেকেন্ডও থাকতে পারবো না। ওনার পাশের ভাড়াটিরা তো এগুলো তো এখন সমস্যা করে। আমার এই বাড়ির মনে করেন দুর্নাম চড়াই যাবো সকালবেলা, আমার পরে রুম ভাড়া দিতে কষ্ট হইবে। এই আপু, এই যে আপনারা যে এই ঘটনাটা ঘটাইছেন, আপনাদের বাড়ির লোকজন যদি ভিডিও দেখে, তা আপনাদেরকে বিয়ে শাদী হবে বুঝেন? বুঝতে পারবেন, বাড়িতে মুগ্ধ হইতে পারবেন। এমনকি দুইজনে তুমি বিয়ে করে কিনা শেষ ঝামেলা, কি করেন? খালি বিয়া পড়াই দেন, এই বাড়ি এলাকায় বিয়া পড়াই দেন। করবেন না? ওই যে বিয়ে করতে না, উনি বেজাল আছে, ওই যে বলতে এই রাখো, তুমি থামো। ওরা বিয়া করো বা না করো এটা ওদের ব্যাপার, আমি এখান থেকে বের করে দিব, এটা হলো সবচেয়ে বেস্ট। তাইলে আর কি করবো, তালা মারে আরে। বাধ্য করো না, কালকে এসে সকাল 10টা নিয়ে যাবেন এলাকায় হাত উঠাবো কইলাম আমি, এক কোন ফেরো বের করেন, বের করেন।